গল্পের শুরুতেই আমরা দেখি হাজার বছর আগের একটি প্রাচীন গুহা। সেখানে দেওয়ালের গায়ে খোদাই করা আছে এক বিশাল দানবীয় সাপের ছবি। লোকমুখে শোনা যায় এই সাপটি পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, কিন্তু যদি কেউ একে রাগান্বিত করে তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর দৃশ্যটি বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখি একদল প্রত্নতাত্ত্বিক সেই গুহাটি খুঁজে পায় এবং ভুলবশত একটি জাদুকরী সিল ভেঙে ফেলে। এখান থেকেই শুরু হয় অভিশাপের। সিনেমার মূল ভিলেন সেই রহস্যময়ী মহিলা। সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে ওই প্রাচীন সাপের রক্ষক ছিল। গ্রামের প্রভাবশালী কিছু লোক লোভের বশবর্তী হয়ে সাপের মাথার মণি চুরি করার চেষ্টা করেছিল, যার ফলে সেই মহিলাকে অনেক কষ্ট পেতে হয়। এখন সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সে তার হাতের জাদুকরি পাথর দিয়ে সাপটিকে জাগ্রত করে এবং চিৎকার করে বলে, আজ কেউ বাঁচবে না। প্রথম আক্রমণটি হয় গ্রামের এক বিয়ের উৎসবে। সবাই যখন আনন্দে মেতেছিল, তখন হঠাৎ মাটির নিচ থেকে বিকট কম্পন শুরু হয়। বিশাল বিশাল গাছগুলো মড়মড় করে ভেঙে পড়ে। এরপর মাটির বুক চিরে বেরিয়ে আসে সেই কালান্তক সাপ। এর শরীর থেকে আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো উৎসবের প্যান্ডেল সাপটি তার লেজের ঝাপটায় গুড়িয়ে দেয়। মানুষ দিশেহারা হয়ে দিক বিদিক ছুটতে থাকে। এই পর্যায়ে আমরা আমাদের হিরোকে দেখি। সে মূলত একজন নির্বাসিত যোদ্ধা, যে একলা পাহাড়ে থাকত। গ্রামের প্রধান তার কাছে গিয়ে সাহায্য চায়। হিরো প্রথমে রাজি না হলেও যখন সে শোনে যে সাপটি নিরপরাধ শিশুদেরও ছাড়ছে না, তখন তার ভেতরের যোদ্ধা জেগে ওঠে। সে তার বাবার পুরনো সিন্দুক খুলে বের করে আনে একটি ড্র্যাগন স্লেয়ার তলোয়ার। হিরো আসার আগেই গ্রামের সৈন্যরা তাদের তোপ আর কামান নিয়ে সাপের মোকাবিলা করতে যায়, কিন্তু সাপটির চামড়া এতটাই শক্ত ছিল যে কোনো কামানের গোলাও তাকে ক্ষতি করতে পারছিল না। উল্টো সাপটি তার মুখ দিয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়, যা বাতাসের সংস্পর্শে আসতেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনী ছাই হয়ে যায়। হিরো একা সাপটিকে জঙ্গলের ভেতরে ফাঁদে ফেলার পরিকল্পনা করে। সে জানত যে সাপটি কেবল শব্দের ওপর ভিত্তি করে আক্রমণ করে। হিরো অনেকগুলো ঘণ্টা বা বেল জঙ্গলের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। সাপটি শব্দের পেছনে ধাওয়া করতে গিয়ে দিক হারিয়ে ফেলে। এই সুযোগে হিরো একটি বড় গাছের আড়াল থেকে সাপের গায়ে একটি জাদুকরী বল্লম ছুঁড়ে মারে। প্রথমবার সাপটি আঘাত পায় এবং ব্যথায় প্রচণ্ড গর্জন করে। সাপটি যখন রক্তাক্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়ে, ঠিক তখনই বাতাস হঠাৎ ভারী হয়ে আসে। চারপাশের আলো নিভে গিয়ে অদ্ভুত এক শীতল নীরবতা নেমে আসে। সেই নীরবতার বুক চিরে আবির্ভূত হয় এক জাদুকরী নারী। চোখে তার অচেনা দীপ্তি, ঠোঁটে রহস্যময় এক হাসি। সে হাত তুলতেই বাস্তবতা যেন ভেঙে পড়ে। চারদিক থেকে অদৃশ্য মায়াজাল হিরোকে ঘিরে ফেলে। শ্বাস নিতে কষ্ট হয় তার। হঠাৎ সে দেখতে পায় তার মৃত আত্মীয়রা একে একে সামনে এসে দাঁড়াচ্ছে। পরিচিত মুখ, চেনা কণ্ঠ। তারা তাকে ডাকছে, ফিসফিস করে বলছে, ফিরে আয়, লড়াই থামাও। এক মুহূর্তের জন্য হিরোর মন কেঁপে ওঠে। হৃদয়ের ভেতর জমে থাকা যন্ত্রণা তাকে দুর্বল করে দেয়। সে প্রায় হাঁটু গেড়ে বসে পড়ে। ঠিক তখনই তলোয়ারটি কেঁপে ওঠে। ধাতব ধার থেকে ছড়িয়ে পড়ে এক তীব্র আলো। হিরো বুঝে যায় এ সবই ভ্রম। সে সমস্ত শক্তি সঞ্চয় করে তলোয়ারটি মাটিতে আঘাত করে। বিকট শব্দে মায়া ভেঙে চুরমার হয়ে যায়। আত্মীয়দের ছায়াগুলো আর্তচিৎকার করে মিলিয়ে যায় অন্ধকারে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে হিরো। চোখে এবার ভয় নয়, আগুন। সে সরাসরি তাকায় জাদুকরী নারীর দিকে। আর কোনো ভ্রম নয়, কোনো লুকোচুরি নয়। এবার শুরু হয় মুখোমুখি যুদ্ধ। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সাপটি হঠাৎ বিকট আর্তনাদ করে ওঠে। তার ক্ষতবিক্ষত দেহ থেকে কালো ধোঁয়া আর আগুন একসাথে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই তার শরীর ভেঙে ভেঙে নতুন রূপ নেয়। হাড় ভেঙে ডানা গজায়, আঁশ শক্ত হয়ে লোহারের মতো ঝিলমিল করে। আকাশ কাঁপিয়ে সে রূপ নেয় এক বিশাল দানবীয় ড্র্যাগনে। ড্র্যাগনের ডানা ঝাপটাতেই আকাশ অন্ধকার হয়ে যায়। সে উপর থেকে আগুন বর্ষণ করতে থাকে। আগুনে মাটি ফেটে যায়, বাতাস পর্যন্ত জ্বলতে থাকে। হিরো বুঝে যায় জমিনে দাঁড়িয়ে এ যুদ্ধ জেতা অসম্ভব।
চারপাশ একবার দেখে সে দৌড়ে ওঠে কাছের উঁচু পাহাড়ের চূড়ায়। বাতাস সেখানে প্রচণ্ড, নিচে আগুনের সমুদ্র। ঠিক তখনই ড্র্যাগনটি গর্জন করতে করতে পাহাড়ের উপর দিয়ে উড়ে যায়। 1 সেকেন্ডের সিদ্ধান্ত। হিরো তার তলোয়ার শক্ত করে ধরে, চোখ বন্ধ করে শূন্যে ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যেই সে আছড়ে পড়ে ড্র্যাগনের পিঠে। উত্তপ্ত আঁশে হাত পুড়ে যেতে থাকে, কিন্তু সে দাঁত কামড়ে ধরে থাকে। ড্র্যাগনটি আকাশে তীব্রভাবে ছুটতে থাকে, গর্জনে আকাশ ফেটে যেতে চায়। এইবার যুদ্ধ আর জমিনে নয়, এই যুদ্ধ আকাশে, আগুন আর সাহসের মাঝখানে। আকাশের বুক চিরে হিরো ড্র্যাগনের পিঠে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যায়। নিচে আগুন, ওপরে অন্ধকার, চারপাশে শুধু গর্জন আর ঝড়ের শব্দ। প্রতিটি দানা ঝাপটায় তার শরীর ছিটকে পড়ার উপক্রম হয়। তবু সে শক্ত করে আঁশের ফাঁক আঁকড়ে ধরে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে ড্র্যাগনের গলার নিচে আঁশের আড়ালে অদ্ভুত এক জ্যোতি। আগুনের মাঝেও সেখানে আলো নিভে না। সে বুঝে যায় এটাই সেই জাদুকরী মণি, ড্র্যাগনের প্রাণ আর শক্তির উৎস। ড্র্যাগন যেন বিষয়টা টের পেয়ে আরও উন্মত্ত হয়ে ওঠে। আকাশে আগুনের ঘূর্ণি তৈরি হয়, সময় যেন ধীর হয়ে আসে। হিরো এক মুহূর্ত চোখ বন্ধ করে তার সমস্ত শক্তি, সাহস আর বিশ্বাস একত্র করে। তারপর এক চূড়ান্ত আঘাত। হিরো তলোয়ারটি 2 হাতে ধরে পুরো শক্তি দিয়ে সেই মণির ওপর গিথে দেয়। মুহূর্তের মধ্যেই এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আকাশ কেঁপে ওঠে, আলোয় ভরে যায় দিগন্ত। আগুন নিভে গিয়ে সাদা আলো সব কিছু গ্রাস করে নেয়। ড্র্যাগনের গর্জন ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। তার দানবীয় দেহ শক্ত হতে থাকে। আগুনের আঁশ একে একে পাথরে পরিণত হয়। শেষবারের মতো আকাশে ভাসতে ভাসতে সেই সাপ ড্র্যাগন নীরবে ভেঙে পড়ে নিচের অজানায়। আকাশ আবার শান্ত হয়। বাতাসে শুধু ভাসে পোড়া আগুন আর রহস্যের গন্ধ। হিরো আলো আর ধোঁয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকে। যুদ্ধ জেতা হয়েছে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। কারণ কিছু শক্তি ধ্বংস হয় না, তারা শুধু ঘুমিয়ে পড়ে। সিনেমার শেষে দেখা যায় গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হলেও বেঁচে যাওয়া মানুষগুলো হিরোকে ধন্যবাদ জানাচ্ছে। হিরো তার তলোয়ারটি পুনরায় মাটির গভীরে গেঁথে দেয়, যাতে এই অভিশাপ আর কখনো ফিরে না আসে। তবে ক্যামেরার শেষ ফ্রেমে দেখা যায় জঙ্গলের এক কোণে অন্য একটি ডিম ফুটে ছোট্ট একটি সাপের বাচ্চা বেরিয়ে আসছে, যা ইঙ্গিত দেয় যে গল্পটি এখানেই শেষ নয়। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনার একটি মূল্যবান মতামত আমাকে আরও ভালো কাজ করার প্রেরণা দেয়। আর এই রকম ভিডিও নিয়মিত পেতে